ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইনগুলি থেকেই বোঝা যায় যে ক্ষুধার জ্বালায় মানুষ কতটা অসহায়। এমনকি ছোট শিশুরাও এর থেকে রেহাই পায় না। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের 25% ভারতে বাস করে। এই ভারতে 5 বছরের কম বয়সী প্রায় 44% শিশু অপুষ্টির কারণে কম ওজনের হয়। আবার প্রায় 72% শিশুদের রক্তাল্পতা দেখা যায়, যা খুবই চিন্তার কারণ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এই শিশুদের যথাযথ যত্নের মধ্যে না রাখতে পারলে ভবিষ্যতে দেশের অগ্রগতি এক প্রশ্নচিহ্নের মুখে পড়তে পারে। তাই এই কথা মাথায় রেখে জাতীয় শিক্ষানীতি 2020-তে শিশুদের প্রারম্ভিক শৈশবকাল থেকেই যত্ন ও শিক্ষার বন্দোবস্ত করতে বলা হয়েছে। তাই আজ আমরা প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 2020-তে যে সুপারিশগুলি করা হয়েছিল সেগুলি সম্পর্কে জেনে নেব। জাতীয় শিক্ষানীতি 2020-র সুপারিশে বলা হয়েছে যে প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষার সর্বজনীন বন্দোবস্তের মাধ্যমে 2030 সালের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সকল অল্পবয়স্ক শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তির উপযোগী করে তুলতে হবে। এখানে ECCE এর মাধ্যমে শিশুদের বিকাশের উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। এই ECCE এর মধ্যে রয়েছে খেলাভিত্তিক শিক্ষা। এর অন্তর্ভুক্ত বিষয়গুলি হল বর্ণমালা, ভাষা, সংখ্যা গণনা, ধাঁধা, চিত্রকর্ম, সঙ্গীত, চারুশিল্প, নাটক, পুতুল নাচ ইত্যাদি। এছাড়াও ECCE-তে শিশুদের ভালো আচরণ, সৌজন্যতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সহযোগিতার বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা কি জানো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা NCERT-কে কি কি দায়িত্ব দেওয়া হয়েছিল? জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে এই NCERT ECCE এর উদ্দেশ্যে একটি জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতির রূপরেখা তৈরি করবে, যেখানে দুটি ভাগ থাকবে। একটি হলো 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত একটি উপরূপরেখা এবং 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত আর একটি উপরূপরেখা। আর এই NCERT কর্তৃক তৈরি পাঠ্যক্রমের পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে থাকবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক বা MHRD, নারী ও শিশু কল্যাণ দপ্তর, স্বাস্থ্য এবং পরিবার উন্নয়ন দপ্তর, উপজাতি উন্নয়ন দপ্তর ইত্যাদি। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া জেলাগুলিতে যে প্রতিষ্ঠানগুলির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ECCE প্রদান করা হবে সেগুলি হল শুধুমাত্র অঙ্গনওয়াড়ি,
প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত অঙ্গনওয়াড়ি, শুধুমাত্র প্রাক প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রাক প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি। এবার জেনে নাও ECCE কে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে কি বলা হয়েছিল। ECCE কে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য উচ্চমানের পরিকাঠামো, খেলার সরঞ্জাম, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শক্তিশালী করে তোলার কথা বলা হয়েছে। আবার অঙ্গনওয়াড়িতে শিশুদের যে স্বাস্থ্য পরীক্ষা ও বৃদ্ধি পর্যবেক্ষণের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা প্রাথমিক বিদ্যালয়ের প্রিপারেটরি ক্লাসের শিক্ষার্থীদের জন্য করতে হবে বলা হয়। এবার চলো জেনে নিই প্রারম্ভিক শৈশবে বিদ্যালয় স্তরের কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে। জাতীয় শিক্ষানীতি 2020-তে 3 থেকে 8 বছরের বয়সসীমার স্তরকে 5 বছরের ফাউন্ডেশনাল স্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ফাউন্ডেশনাল স্টেজ বা ভিত্তি স্তরের 2টি অংশ আছে। একটি হলো 3 বছরের অঙ্গনওয়াড়ি বা প্রাক প্রাথমিক স্তর ও অন্যটি হলো 2 বছরের প্রাথমিক স্তর, অর্থাৎ এর মধ্যে রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণী। এই ভিত্তি স্তরের পাঠ্যক্রম কেমন হবে বলো তো? এই স্তরের পাঠ্যক্রম হবে নমনীয়। এছাড়াও এই স্তরে খেলা ও কর্মভিত্তিক শিখন থাকবে এবং ECCE এর পাঠ্যক্রম ও পেডাগজি গ্রহণ করা হবে। এখানে শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য কার্যকলাপ ভিত্তিক শিক্ষার উপর জোর দেওয়া হবে। এছাড়াও শিশুর নৈতিকতা ও মূল্যবোধের বিকাশের জন্য বিশেষ শিক্ষা কর্মসূচি চালু করা হবে। এছাড়াও প্রতিটি শিশু, এমনকি পিছিয়ে পড়া গোষ্ঠীর শিশুদের জন্যেও সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। জাতীয় শিক্ষানীতি 2020-তে এও বলা হয় যে প্রাক প্রাথমিক বিভাগের অন্তর্ভুক্ত অন্তত 1 বছরের জন্য শিশু পরিচর্যা ও শিক্ষার কেন্দ্রগুলিকে কেন্দ্রীয় বিদ্যালয় ও সমগ্র দেশের প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে, বিশেষ করে অনুন্নত অঞ্চলের ক্ষেত্রে। আবার শিশুদের জন্য বালভবন গঠনের কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। এক্ষেত্রে বলা হয়েছে ভারতের প্রতিটি জেলাতে যেখানে ডে টাইম বোর্ডিং স্কুল থাকবে, সেখানে শিশুর সুপ্ত গুণাবলীর বিকাশ ও খেলার সঙ্গে যুক্ত কাজের ব্যবস্থা থাকবে। অন্যদিকে জাতীয় শিক্ষানীতি 2020-তে শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ইত্যাদির কথা ভেবে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, হেলথ কার্ড ইত্যাদি দেওয়ার কথাও বলা হয়েছে। প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 2020-তে যে সুপারিশগুলি করা হয়েছে, সেগুলি যথাযথভাবে কার্যকর করা গেলে আমাদের দেশের শিশুদের অপুষ্টিজনিত কারণে যে মৃত্যুর শিকার হতে হবে না, তা নিঃসন্দেহে বলা যায়।